আসসালামু আলাইকুম। দুইটা গান কিভাবে জাতির মধ্যে বিভক্ত হয়ে যেতে পারে এর অনন্য দৃষ্টান্ত এই বাংলাদেশ ছাড়া পৃথিবীতে আর কোনো দেশে নাই, কনফার্ম নাই। আপনারা পৃথিবীর কোনো দেশে গান নিয়ে এরকম ভয়াবহ নোংরামি, ভয়াবহ বিতর্ক পৃথিবীর আর কোনো দেশে খুঁজে পাবেন না, এটা কনফার্ম। এবং এই পৃথিবীতে যারা বেঁচে আছেন তারা কেউ কি শুনেছেন কিনা যে গান নিয়ে এভাবে টানাটানি হয়? ধরেন কোরআন তালাওয়াত কোথাও হচ্ছে, কারো উগ্রপন্থী হিন্দুদের কারো কারো দেখা যায় যে কোরআন তালাওয়াত নিয়ে অ্যালার্জি আছে। গীতা পাঠ কোথাও হচ্ছে, উগ্রপন্থী মুসলমানদের কোথাও এটা নিয়ে অ্যালার্জি আছে। আজকেই খবর আছে, আজকে এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্বাধীনতা দিবসে গীতা পাঠে বাধা দেওয়া হয়েছিল, সেটি আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু গান একদম খুবই সরল, স্বাভাবিক, নির্মল দুইটি গান, এবং এই গান একটা দেশকে প্রতিনিধিত্ব করে। এর মধ্যে কোনো আদর্শ তদর্শের ব্যাপার নেই, কোনো অন্য কোনো আইডিওলজি নাই, অন্য কোনো চিন্তা নাই, কোনো বিপ্লব টিপ্লবের ব্যাপার নেই, কিন্তু গান নিয়ে ছেঁড়াবেড়া অবস্থা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, এটা নিয়েই প্রথম আসি। জয় বাংলা, বাংলার জয়, হবে হবে নিশ্চয়, হবে হবে একদিন। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। এই নির্মল অমায়িক গানটা নিয়ে পরে কথা বলি, কারণ এর সাথেও কি নির্মম ব্যবহার, নির্মল গানটাকে নিয়ে কি নির্মম ব্যবহার, সেটা বাদ বাকি পরে বিস্তারিত আরো একটা সময় আলোচনা করব। সময় খুব ভালো না, অনুকূলে না। আসুন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ, এই গানটা প্রতি পরতে পরতে দেশাত্মবোধক গান, এবং গানটা সৃষ্টি থেকে একদম এখন পর্যন্ত এমন ভাবে গানটা রাজনীতিকরণ হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। যেভাবে রাজনীতিকরণ হয়েছে, এখানে অবসর দোষের কিছু নেই। আজকে আলোচনাটা কেন উঠলেন জানেন? আলোচনাটা উঠল 20 বছর পরে বাংলাদেশের বঙ্গভবনে মাননীয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তার বঙ্গভবনে, এখনকার রাষ্ট্রপতি, তার সেই বঙ্গভবনে 20 বছর পর গানটি বাজানো হয়েছে। একটাই বিষয়, সেটা হলো যে বিএনপি 20 বছর ক্ষমতায় ছিল না। বিএনপি যখন ক্ষমতায় ছিল 2006 সালের শেষ বিজয় দিবসে গানটি বাজানো হয়েছে। আর এবার এসে আবার বিএনপি ক্ষমতায় আসছে, আসার পরে গানটি বাজানো হলো এই 2026 সালে। তো এই গানের হিস্ট্রি নিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট আছে, এবং সেই হিস্ট্রিতে বলা হচ্ছে যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি প্রতিষ্ঠাতা, তিনি গানটি খুব পছন্দ করতেন। নর্মালি গানটি পছন্দ করতেন, গানটি যারা সৃষ্টি করেছিলেন, গেয়েছিলেন, তাদের সাথে কোনো যোগাযোগ সাপেক্ষে অথবা এরশাদের মতো ফরমাইশি গান তৈরি করে, যে জিয়া নির্দেশ দিয়েছেন আমার লাগে একটা গান লেখো, তারপরে গানটা লিখছে, তারপরে পছন্দ করে, তা না। গানটা শুনে জিয়াউর রহমান পছন্দ করতেন। যে বললাম যে এটা রাজনীতিকরণ হওয়ার পিছনে আবার একটা নির্মলতা আছে। সেই গানটা জিয়াউর রহমান শুনতেন, তারপরে তার পরিবার কোনো অনুষ্ঠানে গেলে জিয়াউর রহমানের সাথে তার পরিবার, বেগম খালেদা সহ তারা গানটা গাইতেন। এরপরে এই গানটা বিএনপির দলীয় গান হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু এর মধ্যে কিন্তু থেকে যায়, এই গানের যিনি মূল স্রষ্টা, যিনি গানটির গীতিকার, প্রয়াত সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশের কিংবদন্তি গীতিকার আলাউদ্দিন আলী। আলাউদ্দিন আলীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল, জানাশোনা ছিল, এবং তার ক্ষোভ, আক্ষেপ, দুঃখের কথা আমি শুনেছি, তার এবং তার পরিবারের কাছ থেকে শুনছি। এই গানটি তিনি বিএনপির জন্য লিখেন নাই। গানটি তিনি একেবারেই তার মনের ভেতর থেকে আসা গান লিখেছিলেন, এবং লিখার পরে জিয়াউর রহমান পছন্দ করেছেন। জিয়াউর রহমান গাইতেন বলে তারপরে তার দল গানটিকে তার দলীয় গান হিসেবে নিয়েছে। যদিও আলাউদ্দিন আলী এবং গানটি প্রথম যিনি গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, তারা দুইজনই খুব বিব্রতকর সিচুয়েশনে ছিলেন। আওয়ামী লীগ মনে করতো যে এরা বিএনপির লোক, এবং আলাউদ্দিন আলীকে বিএনপি ঘরানার শিল্পী হিসাবেই একসময় ট্রিট করা হয়েছে, এবং তিনি বঞ্চিত হয়েছেন। 96 আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় তিনি প্রয়াত হয়েছেন, তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু 96 আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় বিটিভিতে আলাউদ্দিন আলী একরকম নিষিদ্ধ ছিলেন শুধু এই গানটার জন্য, এবং শাহনাজ রহমতুল্লাহকেও বহু মূল্য দিতে হয়েছে। এই হচ্ছে এই গানের অবস্থা। দেখেন কি হলো, এখন এই গানটি বিএনপির গান, গানটি উন্নত দেশের গান, কিন্তু দেশের গান হিসেবে এই দেশের মধ্যে একটা বিভক্তি। শুধু বিএনপির লোকজন এই গানটি গাবে, এই গানটি আর অথবা আওয়ামী লীগের মুখে আপনি এই গানটি শুনবেন না। এবং আওয়ামী লীগের লোকজন এই গানটি কেউ গাচ্ছে যদি শুনে, তাহলে তার কাছে মনে হয় যে গানটি গাচ্ছে সে নিশ্চিত
নিশ্চিত সে বিএনপি। মানে এই যে একটা গান বিএনপিময় হয়ে গেল, একটা গান বিএনপির দলীয় হয়ে গেল, এর ভেতরেও একটা কঠিন কঠিন সত্য নিহিত রয়েছে। যাক, এখন তো আর কিছু করার নেই, সময়ের স্রোতে এই গান এখন বিএনপির গান। একইভাবে আজকে যদি আপনি জয় বাংলা, বাংলার জয় হবে হবে নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্তরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়, গানটা একটু ঘরের ভেতরে না গিয়ে বাইরে গিয়ে গান খাইলে পরে আপনার জন্য অটো কয়েক মাসের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, সরকার আপনার খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়ে নিবে। এটা বোধহয় এই মহান স্বাধীনতা দিবসে এসে জয় বাংলা গান গাওয়া লাগবে না, গান গাওয়া ছাড়াই, সুর ছাড়াই বেসুরা জয় বাংলা বললেই যে অবস্থা, প্রায় শহীদ মিনার থেকে তো 6 জনকে দেখলাম না, তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে দেওয়া হয়েছে। তো সুর দিয়ে যদি আপনি গান বেসুরা গায়ে, মানে সুর ছাড়া গেয়ে জয় বাংলা গেয়ে জয় বাংলা স্লোগান দিয়ে এই অবস্থা, বেসুরা গাইলে পরে কি হবে? এবং এই জয় বাংলা, বাংলার জয়, এটা কিন্তু আওয়ামী লীগের একক সম্পত্তি ছিল না, এটা ছিল মুক্তিযুদ্ধের সম্পত্তি, এটা ছিল স্বাধীনতা পরবর্তী সময়ে মানুষের প্রাণের আকুতির গান, মানুষের ভেতর থেকে বেরোতো। সেই গানটাও এখন আওয়ামী লীগকরণ বা আওয়ামী লীগের গান হয়ে গেছে। সেই আক্ষেপের কথাই বলছি যে একটা গানও আমাদের দেশে রাজনীতিকরণ হয়, কোনো কিছুই আমাদের দেশে আসলে রাজনীতির বাইরে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।